কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা গুজব চলছে যে আমাদের শিলিগুড়িকে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে দিয়েছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের সরকার নাকি এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে যাচ্ছে। তো আমি এই ব্যাপারে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার এবং সরাসরি উত্তর দিই যে এটি সম্পূর্ণ একটি মিথ্যা এবং একটি ভুয়ো নিউজ। তার আগে তোমাদের জানা উচিত যে এই শিলিগুড়ি কেন এত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি ভারতের সবথেকে কৌশলগত শহরগুলির মধ্যে একটি। এটাকে চিকেন স্নেক বলা হয়। এটি মাত্র 20 থেকে 22 কিলোমিটারের চওড়া একটি সরু ভূখণ্ড। এটাই একমাত্র স্থলসেতু যেখান দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে 8টি উত্তর পূর্ব রাজ্য যেমন আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, সিকিমকে একসাথে এদেরকে সংযুক্ত রেখেছে। মানুষ, পণ্য এবং আমাদের যে সামরিক বাহিনী, ওখানে যে আসাম রাইফেল, বিএসএফ, এগুলি সবই এই পথের সাথে সংযুক্ত। তাছাড়া এর চারপাশে আমাদের বাংলাদেশ, নেপাল, ভুটান এবং কাছেই আমাদের চীন সীমান্ত রয়েছে। তাই এটা জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স শিলিগুড়ি বা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কোনো অফিসিয়াল বিল পাস করেনি বা এই ধরনের কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ নেয়নি। ভারতের সংসদেও শিলিগুড়িকে আলাদা করার কোনো প্রস্তাব গৃহীত হয়নি। এখানে কেন্দ্র সরকার 7 মার্চ 2026 সালে এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। সরকারের যে অফিসিয়াল ফ্যাক্ট চেকিং সংস্থা পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো, টুইটার প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে সরকার বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু জেলাকে নিয়ে শিলিগুড়ি করিডোরে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল করতে যাচ্ছে। কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এটা সরকার জানিয়ে দিয়েছে টুইটারে। কিন্তু কেন্দ্র সরকার কি এই অঞ্চলে গুরুত্ব বাড়াচ্ছে? এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, এটাই সবথেকে আসল বিষয়। ইউটির বানানো খবর মিথ্যা হলেও কেন্দ্র সরকার এবং সীমান্ত নিরাপত্তা বাহিনী এই অঞ্চলকে নিয়ে খুব সক্রিয় আছে। সম্প্রতি সীমান্তে বিএসএফের যে অবকাঠামো, এটাকে শক্তিশালী করা হচ্ছে। শিলিগুড়ি করিডোরে নজরদারি বাড়ছে, বিশেষ করে বাংলাদেশের সীমান্তে বেড়া নির্মাণ এবং অন্যান্য কাজে জোরদার দেওয়া হচ্ছে। এখানে নিরাপত্তা বাড়ানোর সবথেকে বড় কারণগুলি হলো যে এটি এমন একটি সংযোগস্থল, এটি বন্ধ হয়ে গেলে উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ বিপর্যয় হতে পারে। তাই কেন্দ্র এটাকে ন্যাশনাল সিকিউরিটি জোন হিসেবে দেখে। তাছাড়া রাজনৈতিকভাবে এই অঞ্চলে নাকি বহুদিন ধরে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, এগুলি ভেতরের অনেক কিছু ব্যাপার ঘটছে। তাছাড়া ভূ রাজনৈতিক চাপ, যেমন সামনেই চীন, বাংলাদেশ, নেপালের কাছাকাছি হওয়ার কারণে এটি অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। তো এই ভিডিও থেকে আপনি মেন যে ইনফরমেশনটি পাচ্ছেন সেটি হলো যে এই যে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে শিলিগুড়িকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তুলছে, এটি সম্পূর্ণ একটি মিথ্যা। এসব ভুয়ো নিউজে আপনারা কান দিবেন না এবং এগুলো ছড়াবেন না।